অত ভালো করেছি এখানে যে আমরা 4 নম্বরে পৌঁছায় গেছি। আমাদের জেলা 1 নম্বরে সবার নাম তোলা হয়েছে। তার সত্ত্বেও যারা ফর্ম, আবার ফর্মটাতে কি করছে, পার ডে ইসিআই নির্দেশ আছে অ্যাপসটাকে চেঞ্জ করতে। এই কুমারী ধান বলল কি চেঞ্জ করতে হবে, কে লিঙ্কেজটা আগে কি বলা হলো, সার্টিফিকেটের দরকার নাই, শুধু ম্যাপিং হবে। আমরা ম্যাপিং করলাম, পার ডে একটা নাম নির্ধারিত, কত কেন পশ্চিমবাংলাদের নাম ভোটার লিস্টে তোলা হলো। ওদের টার্গেট ছিল 1.5 কোটি থেকে 2 কোটির নাম বাদ যাবে। তো কিছু লোক, আমাদের একটা বিজেপির আমার বন্ধু আছে, ওই বন্ধুটাকে জিজ্ঞাসা করলাম, এ বন্ধু এই এসআইআর তোমাদের লাভটা কি হলো? হ্যাঁ, এসআইআর তো বিজেপি ব্যাকফুটে চলে গেল। তুমি কেন এসআইআরটা করে ব্যাকফুটে? এখানে মুসলিমরা এখানকার তো বাসিন্দা, আমরা হিন্দুরা এসছি কোথা থেকে? ওই পার থেকে, বাংলাদেশ থেকে। আমাদের 7 জেনারেশনের কাগজ আমরা তো পাবো না, মুসলিমদের আছে। এখন মুসলিমদের থেকে বেশি হ্যারাস হচ্ছে, বেশি বিরক্ত হচ্ছে, বেশি হতাশ হচ্ছে কে? হিন্দু ভাইরা। কেন? আমি শুধু জিজ্ঞাসা করলাম। উনি বললেন এটা করে না, আমাদের 12টা বেজে গেছে, লোক আমাদেরকে পছন্দ করে না, যে মানুষকে হ্যারাস করছি আমরা, কিন্তু আমরা এখানে বসে আছি গল্প করে। আমি বলবো আপনাদেরকে, যার 2002-তে নাম ছিল না তারও জন্য আমরা আছি, যারা এসআইআর ফর্ম পেয়েছে তাদের জন্য আমরা আছি, যারা ফর্ম ভরেছে তাদের জন্য আমরা আছি, যাদের হিয়ারিং হবে তাদের জন্য আমরা আছি। আমরা আপনাদের সবার জন্য আছি, বসে আছি ব্লকে। বিডিওকে বলেছি, ডিএমকে বললাম একটু আসার সময়, ডিএম সাহেব একটা লোকের নাম বাদ যায় না। বিডিওকে বললাম একটা লোকের নাম বাদ যায় না, আপনারা দেখবেন। এসডিওকে বলেছিলাম যে ডোমিসাইল এসডিও তুমি ইস্যু করা আরম্ভ করো, অনেকগুলো লোকের ডকুমেন্টস নাই।